হ্যালো। ঠিক আছে। ধন্যবাদ। আমি পারি। তোমার পা ব্যথা করছে, তাই না? আমার ব্যথা চলে গেছে। হেই, আমি এখনো মাতাল হইনি। ফিরে যাচ্ছি না। মাতাল নও, তোমার জিভে সব জড়িয়ে যাচ্ছে। জিভ জড়িয়ে কে কথা বলে? আমি বন্ধুদের সাথে যাচ্ছি। যাও, একটু ঘুমিয়ে নাও। আমাকে বোকা বানিও না। আমিও মানুষকে সহজে বিশ্বাস করি। তুমি যখন বললে আমাকে পছন্দ করো, আমি বিশ্বাস করলাম। আমি আমার সব অনুভূতি তোমাকে বলেছি। তোমার কি? তুমি আমার ব্যাপারে কি অনুভব করো, নাকি এভাবেই আমাকে বোকা বানিয়ে যাবে? হু। তুমি সত্যিই আমাকে বলবে না, তাই না? তুমি সত্যিই মার খেতে চাইছো, তাই না? শান্ত হও। তোমাকে নিয়ে আমি কি করব? আচ্ছা, আমি জানতাম, যদি কিছু না বলো, তোমাকে রোদে ফেলে যন্ত্রণায় মরতে দেব। তুমি সম্ভবত ভাবছ আমি মজা করছি। লেফটেন্যান্ট নিকি, তাকে টেনে রোদে শুকাতে দাও। আর তুমি সম্ভবত অতক্ষণ সহ্য করতে পারবে না। হ্যাঁ। তুমি কোথায় আছ? যাও। আমি কোথাও আছি না, তোমাকে উঠতে বললাম। ঠিক আছে, আমি আমি তোমাকে বলব। আমি তোমাকে বলব। যদি আমি তোমাদের বলি, তাহলে আমাকে রোদে ফেলো না। বাবা উইচান জেনারেল লাক্সের কাছ থেকে আদেশ পেয়েছেন। গভর্নরের পদক খুঁজতে যাওয়ার। তারপর আমরা জানতে পারলাম যে পদক ভ্যাম্পায়ার অর্ডারের কাছে চলে গেছে। কিন্তু আমরা জানি না ভ্যাম্পায়ার অর্ডার কোথায় আছে। আরকেনসাস বাবা উইচানকে জেনারেল লাক্সকে সাহায্য করতে হেল। যদি জেনারেল লাক্স শহরের গভর্নর হয়ে যায়, সেই সৎ বাবা উইচান ভ্যাম্পায়ার শহরে ফিরে আরামের জীবন যাপন করতে পারবে। মানুষের শহরে থাকার কষ্ট সহ্য করতে হবে না, আর প্রতি 15 দিনে গোপনে রক্ত পান করতে হবে না। ভ্যাম্পায়ার হিসেবে নিজেকে লুকিয়ে রাখার জন্য।
ভ্যাম্পায়ার অর্ডার সম্পর্কে তুমি কি জানো? বলো। আমি এ ভ্যাম্পায়ার অর্ডার সম্পর্কে জানি। সেই দলের নেতা হলেন শহরের গভর্নরের নাতি। অসম্ভব। গভর্নরের নাতি? গভর্নরের নাতি তো মারা গেছেন। আচ্ছা, আমি এভাবেই জেনেছি। আমি অতটুকুই জানি। তোমরা আর কি চাও? তোমরা সত্যি কি ভাবো যে তোমরা আমাকে হারাতে পারবে? ঠিক। তোমার মতো দুষ্ট ভ্যাম্পায়ার বেশি দিন টিকবে না। কিন্তু আমি অতদিন ধরে ছিলাম। যে আমার ভ্যাম্পায়ার শহর দখলের পরিকল্পনা প্রায় শেষ হয়ে এসেছে। তুমি কখনোই পারবে না। ঠিক। তুমিও সেই একই ফল পাবে যারা আগে শহর দখল করার চেষ্টা করেছিল। বদমাইশ, চুপ কর। ওদের জেলে নিয়ে যাও আর বাকি সবাইকে ধরে ফেলো। যাতে আমরা সবাইকে একসাথে মেরে ফেলি। রাষ্ট্রদ্রোহের জন্য। ও ও না, যাব না, যাব না। আমি তোমার শাস্তি দেব। যাব না। আমাকে ছেড়ে দাও। বদমাইশ। আরে বদমাইশ, আমাকে ছেড়ে দাও। দূর। সবারই আছে সঙ্গী, তাই আমি আবার একা হয়ে গেলাম। কেন আমি এই দেহে এলাম? আর এই জিনিসটা পিছনে লেগে রিল নাকি? আমাকে এটা বিক্রি করতে হবে। আমি অবশ্যই এটা বিক্রি করব। এটা হয়েছে। মানুষের শহরে আমি অবশ্যই লাভ করব। আমি সত্যিই বুদ্ধিমান। আমি অনীহব। অমন জরুরি সমাবেশ ডাকার কারণ কি ব্যাপার বস? এখন জেনারেল লাক্স বিদ্রোহের পরিকল্পনা করছে। উইচানের সাথে যোগাযোগ করেছে। গভর্নরের চিহ্ন খুঁজে পেতে। তাছাড়া ওইচান জানে যে আমাদের কাছে ভ্যাম্পায়ার সহযোগী আছে। এবং সে মনে করে ওই চিহ্ন আমাদের কাছে আছে। কিন্তু আমিও জানি না চিহ্নটা কোথায় আছে। আমি চাই তোমরা সবাই যত দ্রুত সম্ভব এটা সামলাও। আমি চাই তোমরা সবাই একজন ভ্যাম্পায়ার সহযোগী জোগাড় করো। তারপর ওইচান আর জেনারেল লাক্স দুজনকেই সরাও। তুমি কোথায় ছিলে? আমি এক গ্লাস পানি খেতে গিয়েছিলাম। তেষ্টা পেয়েছিল। এক গ্লাস পানির জন্য গেলে এমন পোশাক পরতে হয়? বাইরে ঠান্ডা ছিল তো, তাই আমাকে কিছু গরম পোশাক পরতে হয়েছে। আর আমরা তো ওই কাজটাই করলাম। চুপ কর। তুমি বিকিত। যাই হোক, আমি আবার তোমার সাথে গরম হতে চাই। তুমি বিকিত। তুমি কি করছো? আমি শুধু তোমাকে জড়িয়ে ধরছি, আর কিছু করব না। জড়িয়ে ধরার বেশি কিছু করলে আমি ফল ভোগ করব। আমরা আর বন্ধু নেই। আমি ঘুমিয়েছিলাম তখন কিছু করার চেষ্টা করেছ? কি?
কে করেছে? তাহলে কে আমাকে চুম্বন করলহুম? কেন? আমি আমার বয়ফ্রেন্ডকে চুমু দিতে পারি না? এই, জেন, তুমি কি ক্রয়? আমাকে তোমার কাছে থাকতে দাও। হেই, তোমার দীর্ঘ জীবন হোক, খুশিতে ভরপুর। আর সুস্বাস্থ্যে পূর্ণ। আমার জন্মের পর থেকে ওটাই প্রথমবার দেখছি ভ্যাম্পায়াররা সন্ন্যাসীকে দান করছে। তোমার উচিত আগে যা করনি তা করার চেষ্টা করা। এটা করতে গেলে আমি ভালো বোধ করি। আহা, তোমার কথাবার্তা প্রতিদিনের মানুষের মতোই শোনায়। আমাদের মানিয়ে নিতে হবে। কারণ আমরা জানি না এই দেহে কতদিন বাঁচব। এই দেহের কথা বলছি তো। আমার বাবা মাকে খুব মিস করি। হেই, তোমরা এখানে বাইরে কি করছো? আমি নতুন দম্পতিকে নিয়ে এসেছি। সন্ন্যাসীকে দান দিতে? সত্যি? তোমরা সন্ন্যাসীর কাছে থাকতে কষ্ট লাগে না? ওহ, দেখ রে, তোমাদের দম্পতি গতকাল সবাইয়ের নজর কেড়েছিল। কোনো নজর? প্যাট্রিক, হ্যাঁ? তোমার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। শুধু তুমি আর আমি, দেখ রে। শুধু তোমাদের দুজনের মানে কি? তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? কি পুম? ওহ দেখ রে, তুমি ঈর্ষা করছো? চলো আমি তোমার কাছ থেকে তাকে চুরি করবো না। প্লিজ না, থামো। প্যাট্রিক, চলো ভেতরে গিয়ে কথা বলি। ভেতরে এসি আছে, এখানের চেয়ে ঠান্ডা। বাইরে গরম। ওইদিকে এসো। আমি তোমাকে একটা গল্প বলবো। এক্স মা। সেখানে একটা আসছিল, কি করে চালাতে হবে? সার্চটা ওইদিকে। আবারও আনুষ্ঠানিকভাবে হ্যালো। মিক্স, তোমার কি আমার সাথে কথা বলার কিছু আছে? হ্যাঁ, আছে। আমার তোমাকে বিক্রি করার কিছু আছে। ওই জিনিসটা দুনিয়ায় একটাই টুকরো। যদি আমি আর্থিক সমস্যায় না পড়তাম। তাহলে তোমাকে এটি বিক্রি করতাম না। মিক্স, ঠিক আছে, আমি তোমাকে বুঝতে পারছি, কিন্তু দয়া করে এই জিনিসটা আগে দেখো, তারপর তুমি সিদ্ধান্ত নিতে পারবে এটা কিনবে কিনা। নাকি বিক্রি করার জন্য কোনো জায়গার পরামর্শ দেবে? ঠিক আছে, এই নাও। মিক্স, দয়া করে আমাকে সত্যি উত্তর দাও। তুমি ওটা কোথায় পেয়েছ? আমি ওটা চুরি করিনি। আমি ওটা মাটিতে পড়ে থাকতে দেখেছি। এবং আমি এটা তুলে নিয়েছি। দয়া করো প্যাট্রিক। আমি খুবই দুঃখিত। দয়া করে আমার ওপর রাগ করো না। আমি ওটা চুরি করিনি। আমি ওটা চুরি করার ইচ্ছা করিনি। দয়া করো, পুলিশ ডেকো না। দয়া করো প্যাট্রিক, আমি ওটা মাটিতে পড়ে থাকতে দেখেছি। দয়া করো, পুলিশ ডেকো না। দয়া করো প্যাট্রিক, শান্ত হও, দয়া করে শান্ত হও। মিক্স, আমি এখনো কিছুই বলিনি। ও, যাই হোক, তুমি কি এটা কিনবে? তোমার কি আগ্রহ আছে? তুমি তো একটু আগে কাঁদছিলে।
এটাই ছিল আমার ভিন ভিন অংশ। আমরা মানুষ সবসময় দুটি ব্যক্তিত্ব নিয়ে থাকি। সেখানে ছিল নাটকের অংশ। এখন বিক্রির অংশ। ও ঠিক। ভিন ভিন অংশ, তাই না? তাহলে তুমি কি কিনবে? হ্যাঁ, আমি কিনব। এটার দাম কত? আসো, তুমি দেখতে ঠিক জিরাফের মতো লম্বা গলা বাড়িয়া হয়। জিরাফের সাথে থাকো। তবে শুধু গিয়ে তাকে দেখে এসো। আমি তা করিনি। আমি শুধু দেখছিলাম, স্ট্রেচ করছিলাম। এভাবে? আচ্ছা, গত রাতে আমার গলা ব্যথা করছিল। তোমার গলা ব্যথা করছিল? গত রাতে তুমি কি করেছিলে? আমি প্যাট্রিকের সাথে কিছু করিনি। আমি শুধু বিছানায় শুয়েছিলাম। তোমরা হাসছ কেন? তোমাদের প্রথম রাত কেমন ছিল? কেমন ছিল? আমরা স্বামী স্ত্রী, আমাদের জন্য এটা স্বাভাবিক। তোমাদের দম্পতির কি হলো? বলো। তুমি তার সাথে করেছ, তাই না? যদি উত্তর না দাও তবে আমি নিজেই প্যাট্রিককে জিজ্ঞেস করব। না, অপেক্ষা করো। বসো। হ্যাঁ, আমরা করেছি। তাহলে এর মানে কি এখন তোমাদের সম্পর্কে আছে? সে এখনো আমাকে সম্পর্কে জিজ্ঞেস করেনি। আমি কি করব? আমি তার প্রেমে পড়ে গেছি। যদি সে জানে যে আমি ভ্যাম্পায়ার, সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দেবে। তোমার মাথা ঘামাতে হবে না। মানে যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে, তুমি যাই হও না কেন, তিনি তোমাকে গ্রহণ করতে পারেন। তুমি ভালো কথা বলো। আমি নাটকীয় মেজাজে ছিলাম, জানো। স্নেহ দেখানো আর আমাকে পুরোপুরি উপেক্ষা করছো। হা, আরো সাহসী হচ্ছে। হা হা, আমরা বিবাহিত দম্পতি। আমরা যা ইচ্ছা করতে পারি। আরে, এটাই শ্রেষ্ঠ। চলো, বাড়িতে ফিরে যাও। বলে ফেলো, তোমার সমস্যাটা কি যে আমাকে আবার এখানে দেখা করতে হবে? এটা জলির ব্যাপার। তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করব? তুমি বলেছিলে আমরা তার সাথে ফ্লার্ট করব এবং দেখতে কার হৃদয় জয় হয়। কার হৃদয় জয় হবে? আমার মনে হয় সে তোমার চেয়ে আমাকে বেশি পছন্দ করে। শুধু ছেড়ে দাও। কি? তুমি বললে সে তোমাকে বেশি পছন্দ করে। কিন্তু আমি যা দেখি, সে আমাকে বেশি পছন্দ করে বলে মনে হয়। এটা তোমাকেই ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমি পিছু হটছি না। আমিও না। তুমি ছেড়ে দিলে ভালো। না, আমি দেব না। আমিও না। আমি কিছু হটব না। আমিও হটব না। আমি দেব না। আমি দেব না। তোমার ছেড়ে না, তুমি না, তুমি তুমি। আমি দেব না। তাহলে এভাবে করি, তুমি আর আমি প্রতিদিন পালাক্রমে ফ্লার্ট করব, যেখানে আমরা দুজন একসাথে। তার অনুগ্রহ পাওয়ার জন্য আমরা কিছুই করতে পারি না। ঠিক আছে, তুমি আমাকে বিরক্ত করো, তাই আমাকেও করতে হবে। ওই জন্য আমি তোমাকে এটা বলছি, তুমি আর আমি তার সাথে পালাক্রমে ফ্লার্ট করব। ঠিক আছে, প্রতিদিন পালাক্রমে। আমি জোর দিনে আছি। তোমার বিজোড় দিনে। আমি এখন টয়লেটে যাব না। তা না, কিন্তু ঠিক আছে, চুক্তি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। আমার হাত ছেড়ে দাও। না, তুমি আগে আমার হাত ছেড়ে দাও। না, তুমি আগে। না, তুমি আগে। এই তো মানুষের জীবন বলে। দুঃখিত, আমি এখনই গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি শেষ করেছি। আজ অনেক লাইন। ঠিক আছে জলি, এখানে আমরা সবাই বন্ধু। ওর কি হয়েছে? যদি আমরা সবাই এখানে আছি, তাহলে আমি শুরু করব। সেই দিনের পর তোমরা যা বলেছ সেটা থেকে আমি ফিরে গিয়ে ভেবেছি পুমের জন্য আমার অনুভূতি নিয়ে। এখানে তোমাদের বলার সুযোগ নিচ্ছি।
পুম, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? হ্যাঁ, ঠিক অমনি। তুমি এটা বলেছ, আর এখানে আমার বন্ধুরা সাক্ষী। তুমি কথা রাখতে না পারলে তোমার শেষ। তুমি কি করছো? ওহ, আসো না পুম, লাজুক সেজো না। আমি তোমাকে চিনি। এমনি কেমন? ওয়েল, প্যাট্রিকের মতো। কি? তুমি বলেছ তাকে কোহটা পছন্দ করো, তাই না? চলো, অবশেষে আমাদের বন্ধু তার সোলমেট পেয়েছে। তাহলে কে কি খেতে চায় অর্ডার করো, সব খাবারের দাম আমি দেব। তোমার কাছে টাকা আছে? কি? আসো না, অমন কথা বলছ কেন? অবশ্যই আমার কাছে টাকা আছে। অনেক টাকা? আর সেই টাকা কোথা থেকে পেলে? আমি ব্যবসা করছি। ব্যবসাটা প্যাট্রিকের সাথে। আরে বলো না, তুমি পুমকে প্যাট্রিকের কাছে বিক্রি করেছ? কি? পাগল হয়েও? আমি সেটা কিভাবে করব? পুম নিজেই প্যাট্রিককে পছন্দ করে। যাই হোক, তোমরা যা খেতে চাও তাড়াতাড়ি অর্ডার দাও। রিচ ম্যান মিক্স দিচ্ছে। আরে, আমি দেখেছি। যদি আর অপেক্ষা করতে না পারো, তাহলে আগে বাড়ি চলে যাও। আমি বুঝতে পারছি কেমন লাগছে। চুপ কর মিক্স। কি? এখন আমাকে কি বললে? মিক্স? না, এক নামি রিচ ম্যান মিক্স। সেই টাইটেলটা দাও, ঠিক আছে? ওটাই আমার নতুন পরিচয়। হ্যাঁ হ্যাঁ, রিচ ম্যান মিক্স। বোকা মানুষ। কি হয়েছে চিন? আজ রাতে পারফর্ম করবে না? আরে, অলস্তা বন্ধ কর, না হলে বেতন কাটা হবে। এটা আবার কি? কি হয়েছে? পুরুষের অহংকার ভাই। কি বলো? তুমি কখনো বুঝবে না। পুরুষের এই অহংকার নোয়ানো যায় না। আরো, আজ রাতে আমি পারফর্ম করতে পারব না। আর গানও গাইতে পারব না। বেতন কাটতে চাও তো কাটো। তাহলে তোমার ইচ্ছা। কিন্তু চিন, আমাকে কিছু কাজ সেরে আসতে হবে কিছুক্ষণের জন্য। আমার জন্য পুমের দেখাশোনা করতে পারবে? ও তাহলে তাকে বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখো না কেন? আমি কি সেটা করতে পারি? প্রেমে পাগল আমি ওই দম্পতির জন্য অতি ঈর্ষান্বিত। চুপ করো। আমার জন্য তার যত্ন নিও। কাউকেই তার কাছে ঘেঁষতে দিও না, ঠিক আছে? অবশ্যই। চিন্তা করো না ভাই, তোমার বয়ফ্রেন্ডের দেখাশোনা করব। আর কাউকেই তার গায়ে হাত দিতে দেব না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। প্যাট্রিক কোথায় যাচ্ছে? সে বলেছিল কিছু কাজ করতে যেতে হবে। কিন্তু কি কাজ তা বলেনি। এই এই এই, শান্ত হও। কি? আরে এসো। তার কিছু কাজ করতে যেতে হবে, ওইটুকুই। এটি অধিকার বোধ করো না, এটা খুব বেশি হয়ে গেছে। এই, যদি তোমরা দুজনই একে অপরের প্রতি এটি অধিকার বোধ করো, তাহলে বাড়িতে গিয়ে নিজেদের বেঁধে রাখো না কেন? এতই বিদ্রুপাতক, হ্যাঁ? আমি শুধু জলিকে মাইকে পছন্দ করতে বলতে পারি। না না, সেটা করো না। হ্যালো পুম। আরেকটা সমস্যা। হ্যালো। আপনি কি কাউকে দেখতে এসেছেন নাকি? এখানে টেবিল রিজার্ভ করেছেন? টেবিল রিজার্ভ নেই, আর কাউকে দেখা করারও নেই। আমি ইচ্ছা করেই আপনাকে দেখতে এসেছি। আমার আশঙ্কা আপনি এখন পারবেন না। কারণ পুম এখনও তার শিফটে আছে। কিন্তু পুমের সাথে আলোচনা করার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আপনার কি আমার জন্য একটু সময় আছে?
তাহলে আপনি কি একটু অপেক্ষা করবেন ওই টেবিলে দয়া করে? আমি আগে গিয়ে কাপড় বদলে আসি। অবশ্যই। ধুর, কি দিনই গেল। মাই, তুমি কাকে খুঁজছো? আমি খুঁজছি। একজন তৃতীয় ব্যক্তিকে। সেটা কেন খুঁজবে? সেটা তো গাড়িতেই থাকে না। আর আমরা যে খাবার অর্ডার দিয়েছি তা তো চলে এসেছে, কোনো ব্যক্তি নেই। ওহ, তুমি খুব মজার, জোলি। আমি সেই তৃতীয় ব্যক্তি বলিনি। আমি বলছি চীনের কথা। সে তো আমাদের মধ্যে সবসময়ই তৃতীয় ব্যক্তি। আচ্ছা, আমি তোমাকে এটা একটু জিজ্ঞেস করতে চাইছিলাম, কিন্তু পণ্য প্যাকেজিং নিয়ে ব্যস্ত ছিলাম। তোমার হাতে কি হয়েছে? ওহ, এটা আসলে এটা হলো পুরুষের গর্ভ, জোলি। ও, তুমি নতুন ট্যাটু করিয়েছো? দেখতে পারি? তুমি আবার মজা করো। আমি নতুন ট্যাটু বলিনি। বলছিলাম আসল পুরুষের মারামারির কথা। ওহ, বুঝেছি, কিন্তু এখনো বুঝতে পারছি না। চলো খাই। টার্গেট পেয়ে গেছি। যেখানে সে রেস্টুরেন্ট থেকে বের হবে। তখন ধরে ফেলো। কি ব্যাপার নিয়ে আলোচনা করতে চাও, কিন? আগে একটু ড্রিঙ্ক করি, তারপর কথা বলব। মনে হচ্ছে তাই হবে। আমি এখনো ডিউটিতে আছি। এখন ড্রিঙ্ক করলে ঠিক হবে না। ঠিক আছে। আচ্ছা, যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই তা হলো কাজ সম্পর্কে। আমি ভাবছিলাম ওয়েটারের কাজ তোমার জন্য মানানসি নেয়। আচ্ছা, আমি একটি সুসংগঠিত কোম্পানি খুলছি এবং আমাকে একজন সহকারী দরকার। আমার মনে হয় ওই পদটি আপনার জন্য উপযুক্ত। আমি মনে করি না আমি এমন পদে মানিয়ে নিতে পারবো। আমার মনে হয় না আমার এত দক্ষতা আছে। দয়া করে নিজেকে এভাবে ছোট করবেন না। উমের চিন্তা করার দরকার নেই। আমি আপনাকে কাজের প্রতিটি ধাপ শেখাব। কিন্তু আমার জন্য আমার হয় আমার এখন যে চাকরি আছে সেটাই আমার জন্য যথেষ্ট ভালো। ভালো? কিভাবে ভালো? কারণ সে তার বয়ফ্রেন্ডের সাথে কাজ করতে পারে। বয়ফ্রেন্ড? কোন বয়ফ্রেন্ড? পুম আর প্যাট্রিক এখন সম্পর্কে আছে। সত্যি নাকি পুম? অত তাড়াতাড়ি কিভাবে সিদ্ধান্ত নিলে? তুমি কি তাকে যথেষ্ট চেনো? যদি সে তোমাকে ব্যবহার করে, আমার মনে হয় তার উপর আস্থা রাখা যায় না। এই, তুমি কি আমার ভাইকে দোষারোপ করছো? আমি যা দেখেছি তাই বলেছি। তোমার মুখ সামলাও। তুমি দুঃখিত, কিন্তু তুমি প্রথমে শান্ত হও। কিন, আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভালো হোক বা খারাপ, আমি এর ফল ভোগ করব। তুমি আমাকে একটা সুযোগ দিলে না কেন? আমি বিশ্বাস করি আমি নিশ্চিতভাবে তোমার যত্ন নিতে পারব। কখনো কখনো ভালোবাসা ইচ্ছেমতো হয় না। একবার আমি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। কিনেরই ভালো জানা উচিত। সেই মানুষটিকে পুম আমাকে সুযোগ দেয়নি। কারণ আমরা দুজনেই দেখতে ভালো, তাই না? এভাবে নয়। আমি পার্থক্য করতে পারি। ভালোবাসা এত জটিল। আজ সঠিক মনে হতে পারে, কাল ভুলও হতে পারে, কিন্তু আজ কিন এখনো আমার জন্য সঠিক নয়। আমি দুঃখিত। সত্যি বলতে হয়েছিল। তবে আমরা এখনো বন্ধু হতে পারবো, তাই না? নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আমার বন্ধু হতে রাজি হওয়ার জন্য।
তোমার কথাই সম্ভবত সত্য। আজ হয়তো তোমার জন্য নয়, কিন্তু একদিন ঠিক হবে, তাই না? এদিকে আমরা বন্ধু হতে পারি। চলো, দয়া করে তোমার বাকি জীবন অপেক্ষা করো, কারণ আমি মনে করি পুম আর প্যাট্রিক নই। বিচ্ছেদ হবে না। থামো। কিন, আমাকে প্রথমে কাজে যেতে হবে। হ্যাঁ, তুমি দয়া করে তোমার বাকি জীবন অপেক্ষা করো। অনেক লম্বা সময় অপেক্ষা করো। আসলে তোমাকে আমাকে বাড়ি পৌঁছে দিতে হবে না, আমার কন্ড কাছেই। ওহ, সেটা সম্ভব নয়, জুলি। তোমার নিরাপত্তার জন্য আমাকে শুধু কন্ডোর সামনে পর্যন্ত পৌঁছে দিতে হবে। কিন্তু জলি, আমার মনে হয় কেউ কিছুক্ষণ ধরে আমাদের লুকিয়ে অনুসরণ করছে। কিন্তু চারদিকে তাকাবে না। জলি, দৌড়াও। পালানোর চিন্তা না করাই ভালো। ভিতরে আসবে না, আমি লড়তে পারি। আত্মসমর্পণ করো, তুমি যদি মানুষকে বিপজ্জনক না হতে চাও। সে জড়িত নয়, তার সাথে কিছু করো না। এখানে কি ঘটেছে জলি? আমি খুব বিভ্রান্ত। তুমি প্রথমে পালিয়ে যাও। না জুলি, আমি তোমাকে সাহায্য করব। পালাও, না জলি, দয়া করে পালিয়ে যাও। না জুলি। পালাও। হেই, এটা বিরক্তিকর। তুমি ভ্যাম্পায়ার। জলি, আমার মনে হয় আমাদের ভান করা বন্ধ করতে হবে। আউট, জুলি। তুমি হাততালি দিচ্ছ কেন? এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। পালাও। অপেক্ষা করো। আউট। মাই, হেই, কাপড় ছিঁড়ে গেছে। তুমি কি মনে করো সে যদি জেগে ওঠে সে কি আমাকে ভয় পাবে? ওইভাবে অজ্ঞান হয়ে গেছে। অবশ্যই। যাই হোক, তুমি আমাকে কিভাবে খুঁজে পেয়েছো? মিক আমাদের প্যাট্রিকের গোপন বার্তে আমন্ত্রণ জানিয়েছিল। সে ট্রিট করবে। আমরা তোমাকে ফোন করতে পারিনি, তাই আমি কন্ড দেখতে গিয়েছিলাম। যতক্ষণ না তোমাকে খুঁজে পেয়েছি। হেই ভূত ভূত, চলো। আমরা কেন ভয় পাচ্ছি? আমরা সবাই ভূত। তোমরা সবাই ভূত? হ্যাঁ। ভূত উঠে ভূত, বাঁচাও। অপেক্ষা করো মাই। মাই, ভূত উড়ে ভূত, বাঁচাও। মাই থামো। মাই, চলে গেল। আসো। যেই হোক, সবাই হয়ে হয়ে গেছে। যে তারা যাকে পছন্দ করেছিল সে হঠাৎ ভ্যাম্পায়ার হয়ে গেছে। তুমি কি তাকে পছন্দ করো? আমি তাকে বন্ধু হিসেবে পছন্দ করি, বয়ফ্রেন্ড হিসেবে পছন্দ করি না। সারসংক্ষেপে, তুমি একে পছন্দ করো। সে চীন, তাই না? দেখো, তুমি সত্যিই চীনকে পছন্দ করো। আমার ধারণা একদম ভুল ছিল না। উম্মু, আমি মাইকে এভাবে দেখেছি। আমি নিশ্চিত চীনও আলাদা হবে না। আমি কি করব?
আমি ইতিমধ্যেই তাকে পছন্দ করি। আসো। চিন, সে তোমার মতো হতে পারে। ঠিক। ভাইরা, আমরা সমস্যায় পড়েছি। কি? কি হবে? যদি তোমরা শান্তিতে বাঁচতে চাও, তাহলে ওই দোকানস্থ বাবা বিচানকে বিক্রি করো। আমরা বিক্রি করব না। ও, আঘাত পেতে চাও? আর সহ্য করতে পারছি না, ভিতরে আসো। জলি, তুমি আমাকে ঠেলয় কেন? মারামারি। ওই বদমাইশ আমার চোখে ঘুষি মেরেছে। চোখে ঘুষি মেরেছে। আমাকে বাধা মারতে হবে। তুমি আমাকে ঠেলয় কেন? তুমি আগে যাবে। আর সহ্য করতে পারছি না। আচ্ছা। তোমরা স্কেলে। তুমি কি? রক্ত। আমি রক্ত পান করতে চাই। আসো। এসো, তোমার রক্ত পান করতে দাও। মিক, এখন যে করার সময়? আমি দুঃখিত। আমি দেখেছি সে একটু টেনশনে ছিল। তোমরা যদি মরতে না চাও, তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। হেই, যাও। চলো। আমি ভেবেছিলাম তুমি সাহসী হবে। মিক্স, তুমি ঠিক আছো? তুমি আমাদের প্রত্যেকের শরীর দেখো। অহ, ওরা আমাকে ঠিক এখানে মারল। আমরা কেউ খালাম্মাকে কিভাবে বলব? আগামীকাল সকালে যখন কেউ খালাম্মা ফিরে আসবেন, সে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবে। হেই, কেউ খালাম্মার কথা পরে বলব। এটাকে পরে রাখো। এখন আমার মাথা ব্যথা করছে। তুমি এখন বিশ্রাম নিতে পারো। যাও। জুলি, যাকে আমার কথা ছাড়াও। ঠিক আছে, আমি করব। লেফটেন্যান্ট, আমরা কাজ করতে এসেছি। অন্য জিনিসগুলো পরে রাখো। ঠিক আছে। আমি জানি না আমার এখন কি হয়েছে। অজ্ঞান হয়ে পড়, এবং তারপর আমার মাথা ঘুরছিল। শান্ত হও। আমি এখনো কিছু বলিনি। ঠিক আছে, আমি মনে করি। জেনারেল, আপনি কি প্রথমে আমার উপর থেকে নামতে পারবেন? ও, চলো যাই। খবরটি অ্যালায়েন্সের সদস্যদের কাছে রিপোর্ট করা হয়েছে, ঠিক আছে? হয়েছে। এটি হল প্রতীক। আমি এটি দুর্ঘটনাবশত পেয়েছি। একটি কিশোর ভ্যাম্পায়ার থেকে যে একটি মানব শহরে পালিয়ে গিয়েছিল। তারপর আমরা সবাই আক্রমণ করে গভর্নরকে বাঁচাতে পারি, জেনারেল লাক্সুর কাছ থেকে। এখনো না। ভ্যাম্পায়ার সিটিতে প্রবেশ করার আগে আমাদের প্রথমে উইচানের সাথে মোকাবিলা করতে হবে, নাহলে জিতা আগে ফিরতে। আমরা লড়াই করতে পারব না। আমাদের তাদের শক্তি বিচ্ছিন্ন করতে হবে। তারপর গিয়ে গভর্নরকে সাহায্য করতে হবে। ওই গুপ্তচররা। ওটা ভ্যাম্পায়ার পুলিশ। এখন কি আমাকে মনে পড়ছে? এখানে পুলিশ। তার মানে তুমি জেনারেল লাক্সের চাকর, তাই আমরা তোমাকে সরিয়ে দেব। অপেক্ষা কর।
আমরা জেনারেল লাক্সের চাকরনি। আমরা উইচান। এবং জেনারেল লাক্স সম্পর্কে তদন্ত করছি। এখন পর্যন্ত আমরা পরিষ্কার। আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করো? যে তুমি আমাদের প্রতারণা করবে না। তোমার আমাকে ভালোভাবে চেনা উচিত, প্যাট্রিক। নাও। আমার মনে হয় ওটা তোমার সাথে মানানসি। তাই আমি তোমার জন্য এটা কিনেছি। তুমি সত্যি এটা কিনেও? হেই, ধন্যবাদ। তাহলে আমরা কখন মানব শহরে যাব? আমি প্রস্তুত। তোমার কি হয়েছে? হেই, যদি কিছু থাকে আমরা একে অপরকে বলতে পারি। প্যাট্রিক, আমি সম্ভবত তোমার সাথে যেতে পারব না। আমি প্রায় একজন পুলিশ অফিসার হতে চলেছি। কি হবে? আমাদের প্রতিশ্রুতির যে আমরা একসাথে মানব শহরে গিয়ে বাস করব। আমাদের এভাবে লুকিয়ে থাকতে হবে না। পুলিশ অফিসার হওয়া আমার স্বপ্ন, এবং ওটা আমার পরিবারেরও স্বপ্ন। আমরা যা পেরিয়েছি, আমাদের সম্পর্কের কোনো মূল্য ছিল না। এটা অমন্যায়, প্যাট্রিক। আমি চাই তুমি আমাকে বুঝতে পারো। ঠিক আছে, তুমি চাও আমি তোমাকে বুঝি। ঠিক আছে, আমি তোমাকে বুঝব। পুলিশ অফিসার হওয়ার মজা নাও, তোমার স্বপ্ন নিয়ে। আর আমার ব্যাপারে, আমিও আমার স্বপ্ন অনুসরণ করব। কারণ আমি তোমাকে ভালো করে চিনি। আমি তোমাকে বিশ্বাস করি না। তাকে ধারণা। আমরা জেনারেল লাক্সের পক্ষে নেই। আমরাও ভ্যাম্পায়ার শহরকে সাহায্য করতে চাই। এখন আমরা উইচানের চাকরকে গ্রেপ্তার করেছি। ইতিমধ্যেই সেফ হাউসে। যদি বিশ্বাস না কর, তুমি গিয়ে দেখতে পারো। আমরা ওই বদমাশকে সরিয়ে দিতে চাই, এবং জেনারেল লাক্সকেও উৎখাত করতে চাই। আমি চাই ভ্যাম্পায়ার শহর আগের মতো ফিরে আসুক। অমন পাগলাটে নিয়ম ছাড়া। যে আমরা গতবার দেখা করেছিলাম। তুমি ভান করছো হে আমাকে মনে নেই, তাই না? এখনও জিজ্ঞাসা করার সাহস করছো? আমি দুঃখিত। কিসের জন্য দুঃখিত? তো সেই সময়ের কথা যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। আসলে ও ছেড়ে দাও। যা গেছে, তা গেছে। আমার তোমার জন্য আগের মতো অনুভূতি নেই আর। এবং আমি রাগ করি না, ঘৃণাও করি না। এখানে তুমি বিদ্রুপ করছো না তো? কেন বিদ্রুপ করছো? আচ্ছা, আমার তোমার জন্য আগের মতো অনুভূতি নেই আর।
হয়তো তুমি একই অনুভব করো। নিকি, প্রথমে আমার সাথে ফিরে এসে পরিকল্পনা আলোচনা করো। আমি ক্লান্ত, কথা বলতে চাই না। তুমি কি? আমি ঠিক আছি। যদি অমন কিছু না হতো, প্রথমে আমার সাথে পরিকল্পনা আলোচনা করতে আসো। ইতিমধ্যেই আমার সাথে কথা বলতে চাও? তোমার পুরানো প্রেমিক প্যাট্রিকের সাথে কথা বলতে চাও না? তুমি কিসে হাসয়? তো আমি খুশি। তুমি আমার উপর ঈর্ষা করো। ঈর্ষা? আমি তোমার উপর ঈর্ষা করব কেন? আমাদের মধ্যে কিছুই নেই। এটা কি, ক্যাপ্টেন? প্রতিরোধ করো না। ক্যাপ্টেন, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দিতে চাও? এখনই আমাকে ছেড়ে দাও। তুমি নিষ্ঠুর জিনিস পছন্দ করো? কে নিষ্ঠুরতা পছন্দ করে? আমাকে ছেড়ে দাও। ও, যদি আঘাত পেতে না চাও, প্রতিরোধ করো না। বুঝেছ? এখনই আমাকে ছেড়ে দাও। আহ, আমি আঘাত পেয়েছি। আমি প্রতিরোধ করিনি। আমি আত্মসমর্পণ করছি। আমার মুখের দিকে তাকাও। কি হয়েছে? আমি চাপে আছি। আমি জানি না কখন আমাদের অমন কিছু মুখোমুখি হতে হবে। আর কয়বার আমরা অমন কিছু মুখোমুখি হই না কেন? আমরা একসাথে এটা পার করব। গা, তুমি কি এই জায়গাটা বিক্রি করতে চাও? না। আমি চাই না। আমি এই জায়গাটা পছন্দ করি। আমি থাই মিষ্টি বিক্রি করতে পছন্দ করি। তাহলে তোমাকে আর চাপ নিতে হবে না। বুঝেছ? হ্যালো? ওহ ওয়াও।
হেই, তোমার মুখ এখনো ভালো হয়নি। এই, আচ্ছা, এটা আসলেই এখনো ভালো হয়নি। তো আমাকে কি করা উচিত? আমাকে চুমু দাও। এখন তুমি অত লোভী কেন? আমাকে একটু চুমু দাও। যদি তুমি জানতে পারো আমি একজন ভ্যাম্পায়ার, তুমি কি আমার উপর রাগ করবে? কিন্তু আমার উপর রাগ করো না। আমি তোমার কাছ থেকে এটা লুকাতে চাই না। সুন্দর। বুম, বুম, বুম। তুমি কি জেগে উঠোনি? বুম। তুমি যদি না জাগো, আমি থামব না। হাহ, তোমার কি হয়েছে? তুমি একাই এসেছ, তাই না? হুম। বসো। কি খবর? দয়া করে জুলির সাথে ফ্লার্ট করা বন্ধ করো। আমাকে বিশ্বাস করো। তোমার কি হয়েছে? তুমি কি মনে করো তুমি এসে এভাবে জিত করে জিজ্ঞাসা করতে পারবে? কোনোভাবেই না। এটা অন্যায়। এটা অবিশ্বাস্য শোনাতে পারে, কিন্তু এটা সত্য। জলি, সে মানুষ নেয়। তুমি ঠিক কি বলতে আছো? তুমি কি পাগল? আমি তোমাকে সত্য বলছি। আমি নিজের চোখে দেখেছি। জলি এবং তার বন্ধুরা মানুষ নেয়। তারা এক ধরনের জম্বি এবং ভ্যাম্পায়ার।
তুমি কি তোমার প্রতিযোগীদের দূর করতে আছ? তুমি অন্য লোকদের সাথে খেলো, আমি ওটা কিনি না, এবং কোনোভাবেই আমি জুলিকে পছন্দ করা বন্ধ করব না। ট্রোল করো না। ঠিক আছে, এটা তোমার উপর নির্ভর করে। আমি মনে করি আমি তোমাকে সতর্ক করতে এসেছি। আমি আর জলির সাথে ফ্লার্ট করব না। তুমি এটি ফ্লার্ট করতে চাও? এগিয়ে যাও। তোমার গলা কখন কামড়ানো হবে এবং রক্ত টানা হবে? আমি শুধু তোমাকে সতর্ক করছি। সমস্ত বিদ্রোহীদের ধরা হয়েছে। হাল তারা কি সত্যি মনে করে তারা আমাকে হারাতে পারবে? অন্য জিনিস, স্টেপফাদার উইচান, প্রতীক সম্পর্কে একটি সূত্র আছে। আমার মনে হয় বেশি সময় লাগবে না। আমরা জেনারেলের কাছে প্রতীক পৌঁছে দিতে পারব। এটা খুব ভালো খবর হিসেবে বিবেচিত হচ্ছে। 3 দিনের মধ্যে সব বিদ্রোহীদের ধরে মেরে ফেলতে হবে। যারা আমাকে বিরোধিতা করতে চায় তারা জানবে শেষ কি হবে। জি স্যার। হেই, গত রাত আপনি হ্যাঁ, আমি নিজেই সব ব্যবস্থাপনা করি। আপনাকে আনুষ্ঠানিকভাবে কথা বলতে হবে না। আপনি কি আমাকে ধর্ষণ করেন? আমরা বয়ফ্রেন্ড। আরেক বিষয়, আমি ইতিমধ্যে আপনাকে জিজ্ঞেস করেছি। যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিলেন আমাকে বিরক্ত করবেন না। আমি আমি কিছুই জানি না। এখানে অভিযোগ বোধ করুন। গোসল করতে যান। আপনার বন্ধুর দোকানে যাই। কেউ আপনাকে দেখা করতে চায়। আপনাদের মুখের কি হয়েছে? কার সাথে লড়াই করেছিলেন? উইচানের লোক ছিল। তারা আমাদের দুজনকে চাপ দিয়ে এই দোকানটা তাকে বিক্রি করতে এসেছিল। উইচান? ওই দোকান কিনতে চায়, হ্যাঁ। কিন্তু আমরা বিক্রি করতে রাজি হইনি। তাই সে তার লোকজন পাঠিয়ে আমাদের বিরক্ত করতে থাকে। যাই হোক, আমাদের এখানে ডাকছেন কেন? কি ব্যাপার? হ্যাঁ, তাছাড়া আপনি আমাদের দোকান অর্ধদিন বন্ধ রাখতে বলেছেন। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ খবর আছে, তাই না? একটু অপেক্ষা করুন। শীঘ্রই কেউ আপনাদের জানাতে আসবে। ভাইরা, ভ্যাম্পায়ার পুলিশ, দ্রুত পালাও। তারা আমাদের পক্ষে। তারা আমাদের পক্ষে। হু, একজন সহযোগী। দয়া করে আবার শুন। একজন সহযোগী। ওহ, তারা আপনাকে ধরতে আসেনি, বরং আমাদের খবর দিতে এসেছে। কেন আপনি এমন কথা বলছেন যেন জানেন আমরা? ভ্যাম্পায়ার, আপনি এখনো বলেননি যে আপনিও ভ্যাম্পায়ার। আপনি কি ভ্যাম্পায়ার? আপনি প্রথম থেকেই জানতেন, তাই না? যে আমরা ভ্যাম্পায়ার? আপনি এটা উপভোগ করেন? হু, আমাকে বোকা বানাচ্ছেন। আপনি কি মনে করেন আমি বোকা? ভুম ভুম ভুম। তার পিছনে যাও প্যাট্রিক, তার পিছনে যাও। হ্যাঁ, যাও, তার সাথে কথা বল। তুমি পারবে। আহ, জলি। তুমিও যাও, তার সাথে কথা বল। ভয় পেজো না। কিছুই হোক না কেন, তোমাকে তাকে সত্য বলতে হবে। প্রস্তুত হও। তুমি সামলাতে পারবে।
আচ্ছা, মনে হচ্ছে শুধু আমি আছি, যাকে কাউকে কিছু ব্যাখ্যা করতে হবে না। কখনো কখনো ভালোবাসা ছাড়া থাকাই ভালো কখনো কখনো একা লাগতে পারে। এবং নিঃসঙ্গ, কিন্তু আমি তা সামলাতে পারি। তো আমরা কখনো আপনাদের খবর দিতে পারি? ওহ, আমি ভুলে গিয়েছিলাম। সব ভুলে গিয়েছিলাম। ও হ্যাঁ, পুলিশ। আপনারা যদি আমাদের সাথে অগ্রা করতে চান, আমরা পিছপা হব না, আমরা প্রাণ দিয়ে লড়ব। ওহ এসো না, আমি ওদের দেখে খুব ক্লান্ত। আপনি কৌতুক অভিনেতা নাকি ভ্যাম্পায়ার? তুমি একবারও স্বাভাবিক আচরণ করতে পারো না? আরেকটা কথা, ওই দোকানটা থাই মিষ্টি বিক্রি করে, তাই না? আমার জন্য কিছু নিয়ে এসো। কি? আমি বিনামূল্যে চাচ্ছি না, আমি কিনে নেব। কিনবে? চলো বন্ধুরা। ক্যাপ্টেনের জন্য তৈরি করি। আউচ, আমার ক্ষত। আমি সবসময় মিষ্টি খেতে চেয়েছি। অনেকেই বলেছে এখানকার মিষ্টি খুব সুস্বাদু। আমি তোমাকে খাওয়াব। আমি জানি আজ তোমার বেশি শক্তি নেই। থামো। থামতে বললাম কিন্তু তুমি থামলে না। জানতাম না তুমি এত ক্ষুধার্ত কেন।